আজকে চলে আসলাম একটি নদীর চরে, যেটা হলো শীতললক্ষা নদীর চর। এটা কাপাসিয়া উপজেলার লাস্ট সীমানা, যেখানে রায়েত বাজার বরামা নদী, এই বরামা নদীর চর কেটে মাটি খেকো যারা আছে তারা মাটি কেটে এইভাবেই নিয়ে যাচ্ছে। এইভাবে যদি মাটিকে কাটতে থাকে তাহলে কিছুদিন পরে দেখা যাবে যে নদী তার নব্যতা হারাবে এবং পরিবেশ তার ভারসাম্য হারাবে। এমনি করে দেখা যাবে যে দেশের মধ্যে যেই দুর্যোগ, দুর্বিষহ যন্ত্রণা এগুলি বেড়েই চলেছে, এবং এইভাবে যদি মাটি কাটতে থাকে তাহলে সরকার তার সম্পদ হারাবে, এবং এই যেই নদীটা ছিল একবার প্রবাহমান, সেই নদীর এই নব্যতা অবশ্যই হারাবে, এবং যে কোনো দুর্ঘটনা এখানে ঘটতে পারে। কারণ হঠাৎ করে এখানে যদি একটি গর্ত থাকে তাহলে যে কোনো মানুষ এখানে যদি পানি টইটুম্বুর থাকে এই অবস্থায় মারাও যেতে পারে। তাহলে এই অবস্থায় এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে যারা মাটি খেকো তারা যাতে করে মাটি না কাটতে পারে। এটা শুধু এখানেই নয়, রায়েত বাজারের বরামাতেই নয়, টোটালি কাপাসিয়াতে মাটি কিন্তু যারা আছে তারা অধিকাংশ জায়গা মাটি কেটে উঁচু জায়গা যেগুলি আছে ওই জায়গাগুলি সবগুলি লাল মাটি সহ এবং এই এঁটেল মাটি সহ বেলে মাটি সকল মাটি কেটে তারা পাহাড় করতেছে এবং অর্থের সম্পদ বানাইতেছে। কেন এই মাটি কাটার হিরিক লাগলো তা জানি না, কিন্তু প্রশাসনকে জিজ্ঞেস করলে বলে যে আমাদেরকে জানায় না, আবার প্রশাসন তাদেরকে জিজ্ঞেস করলে বলা হয় যে প্রশাসন ম্যানেজ করেই তারা কাজ করছে। বিষয়টি অবশ্যই খতিয়ে দেখার বিষয়। আমরা আজকের এই ভিডিওতে যারা দেখবেন, যদি প্রশাসনের কোনো ব্যক্তির নজরে আসে তাহলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার মাটি খেকো যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে কীভাবে এটা রোধ করা যায় অবশ্যই আমি জোর দাবি জানাচ্ছি, যাতে করে এটা অতি দ্রুতই নিষ্পত্তি করা হয়। সব দেওয়া যাবে গাড়ি এলি